যে কোনো প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রী যে কাউকে আপনি আপনার বাধ্য করে রাখতে পারবেন, আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন সারা জীবনের জন্য। ঠিক আছে, সারা জীবনের জন্য এটি একটি 100% কি 1000% পরীক্ষিত একটি তাবিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে একটি জিন্নাতের নাম দেওয়া আছে মালমাহ। এই যে দেখতে পাচ্ছেন মালমাহ, এই জিন্নাত দ্বারা এই কাজটি হয়। তো এই তাবিজ দিয়ে আপনি কিভাবে আপনার ভালোবাসার মানুষকে পাগল করে আপনার প্রেমে বাধ্য করে রাখবেন কিংবা আপনার প্রেমে পাগল করে রাখবেন, সেই বিষয়টি আপনাদেরকে আজকে আমি বলবো। তবে এই কাজটি সবাই জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন, না জায়েজ কোনো উদ্দেশ্যে কাজ করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। এই যে এই নকশাটি যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে এই তাবিজটি লিখতে হবে। যে কোনো সময় আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেভাবে আছে যে এই নকশাটা যে কোনো কলমের কালি দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে জাফরানের কালি হলে ভালো হয়। এই তাবিজটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, অজু করে নেবেন এবং 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ঠিক আছে, তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। তো এই তাবিজটি লিখে আপনারা ভাঁজ করে একটি কবজের মধ্যে ঢুকিয়ে দিবেন। আমি একটা কবজ দেখাই আপনাদেরকে। এই যে দেখুন বন্ধুরা, এইরকম কবজের মধ্যে ঢুকিয়ে আপনারা এটিকে মম দিয়ে সিলগালা করে দিবেন। ঠিক আছে, কিংবা মম দিয়ে আটকে দিবেন। এই তাবিজটি এই কবজের মধ্যে ঢুকিয়ে মম দিয়ে আটকে দিবেন। ঠিক আছে, এরকম ধাগা অথবা তাগা দিয়ে যে কোনো উঁচু গাছে লটকিয়ে দিতে হবে, যে কোনো উঁচু ফলদার গাছে লটকিয়ে দিতে হবে। লটকিয়ে দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন, অথবা যখন বাতাসে নড়াচড়া করবে এই তাবিজটি, তখনই আপনারা এর রেজাল্ট দেখতে পাবেন। আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক, আপনার ভালোবাসার মানুষ যত অভিমান করে থাকুক, আপনার কাছে বাধ্য হয়ে আসতে হবেই হবে। ঠিক আছে, আপনার জন্য পাগল হয়ে